অবরুদ্ধ গাজার উদ্দেশ্যে যাত্রারত আন্তর্জাতিক মানবিক সহায়তা বহর গ্লোবাল সমুদ ফ্লোটিলার ১৩টি নৌযানে হামলা চালিয়ে ৩৭ দেশের ২০০রও বেশি মানবাধিকার কর্মীকে বন্দুক ঠেকিয়ে ধরে নিয়ে গেছে ইসরায়েলি সন্ত্রাসী বাহিনী। ১ অক্টোবর ভূমধ্যসাগরের আন্তর্জাতিক জলসীমায় চালানো এ হামলায় আটককৃতদের মধ্যে রয়েছেন বিশ্বখ্যাত সুইডিশ পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ ও পর্তুগিজ আইন প্রণেতা ও অভিবাসীদের পক্ষে সোচ্চার কণ্ঠস্বর মারিয়ানা মর্তাগুয়া। একই মিশনে প্রথম বাংলাদেশি হিসেবে অংশ নেওয়া আলোকচিত্রী, শিল্পী ও সমাজকর্মী শহীদুল আলম গাজার নৌযানে ইসরায়েলি হস্তক্ষেপের কথা দফায় দফায় ফেসবুক লাইভ ও স্ট্যাটাসে জানাচ্ছেন। এ সময় তার পরনে শহীদ আবু সাইদের রক্তাক্ত পেইন্টিং এর একটি টি শার্ট ও দুই হাতে বাংলাদেশের পতাকা দেখা গেছে। তিনি তার পোস্টে জানান, ইসরায়েলি জলদস্যুরা আতঙ্ক ছড়ালেও তারা ভীত নন, বরং গান গেয়ে ও বিবৃতি দিয়ে সংহতি প্রকাশ করেছেন। শহীদুল আলমের সাহসী বার্তা ইতোমধ্যেই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। এদিকে পর্তুগালের সংসদে অভিবাসীদের অধিকার নিয়ে নিয়মিত সোচ্চার মারিয়ানা মর্তাগুয়া নিজেই এই মানবিক বহরে যোগ দিয়ে আন্তর্জাতিকভাবে আলোচনায় এসেছেন। মানবতার পক্ষে তার এই অবস্থান এখন ইউরোপীয় গণমাধ্যমের অন্যতম প্রধান শিরোনাম। ইসরায়েলি সন্ত্রাসী বাহিনী তাদের আটক অভিযানকে নিরাপত্তার জন্য প্রয়োজনীয় বললেও ফ্লোটিলা কর্তৃপক্ষ একে সরাসরি অপহরণ আখ্যা দিয়েছে। তুরস্ক ঘটনাটিকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলেছে, আর ব্রিটিশ নেতা জেরেমি করবিন বলেছেন এটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন। ইতালি, জার্মানি, স্পেন ও গ্রিস সহ নানা দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ইতালির বৃহত্তম শ্রমিক ইউনিয়ন ধর্মঘটের ডাক দিয়েছে। তবে হামলা ও আটক সত্ত্বেও মিশন থামেনি। আয়োজকরা জানিয়েছেন এখনও অন্তত ৩০টি নৌযান গাজার উপকূলের দিকে এগোচ্ছে। চিকিৎসক, সাংবাদিক, আইন প্রণেতা ও মানবাধিকার কর্মীরা মিলিয়ে প্রায় ৫০০ জন মানুষ নিয়ে শুরু হওয়া এই ফ্লোটিলার একমাত্র লক্ষ্য অবরুদ্ধ গাজায় খাদ্য ও ওষুধ পৌঁছে দেওয়া। এই নাটকীয় দৃশ্যপট যেন এক সিনেমা। ঝড়ো সাগর, বন্দুক তাক করা সন্ত্রাসী বাহিনী, আর অন্যদিকে ন্যায় বিচারের জন্য গান গাওয়া সাধারণ মানুষ। বিশ্লেষকদের মতে এটি কেবল একটি নৌবহরের গল্প নয়, এটি আজ বিশ্ব মানবতার লড়াইয়ের প্রতীক। ফারদিন সানি, নোটিশিয়াস বাংলা, পর্তুগাল।